এই দুধটা কার জন্য গোলাচ্ছি বলুন তো? এই দুধটা গোলাচ্ছি মানজারের জন্য। এখন আমরা সেহরি খাবো, আর মানজারও আজকে আমাদের সাথে সেহরি খেতে উঠেছে। ও বলেছে ও নাকি অল্প একটু ভাত খাবে আর সাথে দুধ আর 2টা খেজুর খেয়ে তারপর ঘুমাবে, তাহলে নাকি ওর কালকে ক্ষুধা লাগবে না। তাই ওর জন্য দুধ আর খেজুরটা আগে রেডি করে রাখলাম। ওকে ভাত খাইয়ে তারপর আমি খাবো। সেই ফাঁকে আমি খেতে খেতে ওই দুধ আর খেজুরটা খেয়ে ফেলবে। মানজার আজকে রোজা রাখবে, তাই মানজার ভোর রাতে উঠছে আমাদের সাথে সেহরি খাওয়ার জন্য। মানজার কালকে যদি রোজা রাখতে পারে তাহলে মানজারের 2টা রোজা কমপ্লিট হয়ে যাবে। দেখি মানজার রাখতে পারে কি না। মানজার 2 বছর যাবৎ 2টা করে রোজা রাখে, শুরুতে একটা শেষে একটা, কিন্তু আরও রাখতে চায়, ওকে রাখতে দিই না। কিন্তু এইবার বলছি যে ও যে কয়টা রাখতে চাবে ওকে সব কয়টা রোজাই রাখতে দেব। দেখি কয়টা রাখতে পারে। মানজারকে খাওয়াচ্ছি, মানজারের খাওয়া হইলে তারপর আমি খাবো। পানি সেটা নিয়ে না, পানি দেন তো। তাড়াতাড়ি খাবো। তোমার ভাত খাওয়া হলে তারপর তুমি এই যে দুধ আর খেজুর খাবা, এই ফাঁকে আমি ভাত খেয়ে নেব। 2 নলা ভাত খেলে কি রোজা রাখা যায় নাকি? হ্যাঁ, এত অল্প ভাত খেয়ে রোজা রাখা যায়? পরে কালকে ক্ষুধা লাগবে, কমসে কম অল্প একটু খেতে তো হবে না। 2 নলা ভাত খেলে পরে পেট খালি থাকলে বেশি খারাপ লাগবে বাবা, পেট মোচড়াবে। অল্প একটু ভাত খেয়ে তারপর তুমি এটা খাও, দুধটা খাও। আসসালামু আলাইকুম। সব কাজকুজ কমপ্লিট করে এই সবে মাত্র ফজরের নামাজ শেষ করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যে একদিনের পর একদিন সুন্দর করে আমাদের কাটাচ্ছে, একটার পর একটা রোজা যে সুন্দর করে কাটছে আমাদের, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। চোখের পলকে একটি করে দিন পার হয়ে যাচ্ছে, আর একটা করে রোজা শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। যাই হোক, বাকি সব কয়টা রোজা, সব কয়টা দিন যেন ভালো মতো কাটাতে পারি। আল্লাহর কাছে এটাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন বাকি সব কয়টা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করে, আর সুন্দর করে আল্লাহর ইবাদত করার তৌফিক যেন আল্লাহ দান করে। যাই হোক, আমার তো ফজরের নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর মানজারের পাপা মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য। মানজার এই প্রথমবার মসজিদে গেল এই ফজরের ওয়াক্তে। এত সকালে ও কখনো মসজিদে যায় না, প্রত্যেকবার রোজার সময় ও ঘরেই নামাজ পড়ে ফেলে, কিন্তু আজকে এই প্রথমবার মসজিদে গেল। ও আসলে শুনবো ওর কেমন লাগলো এই ভোরের বেলা মসজিদে গিয়ে নামাজ পড়তে। যাই হোক, এখন নামাজ শেষ, সব কাজ শেষ, এখন ঘুমিয়ে পড়ব। আপনাদের সাথে আবার কালকে কথা হবে। এখন ঘুমাতে যাই। আর আজকে মানহা ঘুম থেকে উঠে নাই, কালকেও মানহা ভোর রাতে উঠে গেছিলো, উঠে আমাদের সাথেই একবারে ঘুমানোর আগ পর্যন্ত জাগনা ছিল, অনেক বিরক্ত করেছে। কিন্তু আজকে মানহা উঠে নাই, ভালোই হয়েছে। মানহা না উঠাতেই একটু টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তাহলে এখন ঘুমাতে যাই। গুড নাইট, আবার কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। শুভ দুপুর সবাইকে। এখন দুপুরবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম। এখন আড়াইটা বাজে। 12টা বাজে ঘুম থেকে উঠেছিলাম। 12টা বাজে ঘুম থেকে উঠে তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জোহরের নামাজ পড়েছি। নামাজ পড়ে বুয়া এসেছিল, বুয়া কাজ টাজ করে গেছে, কিছুক্ষণ রেস্ট নিলাম।
কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন আবার উঠলাম, ভাবলাম এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে মানহা এখন সব চিপস নিয়ে বসছে, ও এখন চিপস খাবে। কোন চিপস খাবে ও ডিসাইড করতে পারছে না। এখানে দাঁড়াও, এখানে আছে মিস্টার টুইস, আছে স্টিকার্স, তারপর আছে জিরোস, আছে মেরিডিয়ান। কোনটা আচ্ছা দাঁড়াও দেখি কোনটা খাবে। একটা চিপস খুলে দেই, বুড়ি একটু কটকট করে একটা চিপস খাক। আস্তে, ভাইয়া খাবে না। তুমি কোনটা খাবে বলো? এটা খাবে? এটা ভালো আছে, এটা খাবে না? আচ্ছা কোনটা খাবে? এটা দেখেন কি অবস্থা, মানে বেশি জিনিস দেখলে মাথা নষ্ট হয়ে যায় না, এই অবস্থা। মানে বেশি চিপস দেখে এখন মাথা নষ্ট হয়ে গেছে। কোনটা রেখে কোনটা খাবে? আহা, এরকম করতেছে কেন? কোনটা খাবে বলো? কোনটা খাবে? কোনটা? এটা না, পটেটো না, স্টিকার্স না, মেরিডিয়ান না, জিরোস না, আরেকটা মেরিডিয়ান না, এটাও না, এটা খাবে? ও এটা ভালো, ডিসাইড করতে পেরেছে এটা বাও। আচ্ছা মেরুন কাকানোর সাথে আমি রোজা আছি, কিছু খেতে পারবো না তো কি হয়েছে? আমি মানহাকে খাবো। কথা বলবো না, এই যে নাও নাও দিছি। খাও, এটা বসে খাও। তুমি রোজা খুলে তারপর জিরোস খেও। মানজার যে রোজা রাখে এটা মানজার মাঝে মধ্যে ভুলেই যায়। মানহাকে চিপস দিতে গিয়ে ও বলতেছে, মা মানহাকে চিপস, আরে মানহাকে একটা দেই, আমি একটা খাই, আমি জিরোস খাবো। পরে আমি বলছি তুমি কখন? এখন খাবে জিরোস? বলে হ্যাঁ। বলি তুমি না রোজা? ও আমি তো ভুলেই গেছি আমি যে রোজা। ও মানে ভুলে যায়, ও রোজা রাখতে ও ভুলে যায় ও যে রোজা। মাহা কি খাও? মাহা চিজ খাও? মাহা রোজা রাখো? মাহা তুমি রোজা? মানুষ না খেয়ে রোজা রাখে আর মানহা খেয়ে রোজা রাখে। হ্যাঁ, মানহা খেয়ে রোজা রাখে। মানহা ছোট মানুষ না, ও যে কয়বার খাবে ওর ওই কয়টা রোজা হবে। ওই তো একদিনে কতগুলি রোজা করে ফেললো। আমরা ছোটবেলা থাকতে আমাদের মারা বলতো যে 3 বেলা খাবা 3টা রোজা হবে, আর 10 বেলা খেলে 10টা রোজা হবে। 10 তো বেলাই নাই বোকা। আমার মানজারের আজকে রোজাটা কমপ্লিট হলে আমার মানজারের কয়টা রোজা হবে? 2টা রোজা হবে। আজকে মানুষের সবার 3 নাম্বার রোজা আর আমার মাত্র 2 নাম্বার রোজা। আমাদের আজকে 3 নাম্বার রোজা আর মানজারের আজকে 2 নাম্বার রোজা। থাক, কোনো সমস্যা নেই। ফার্স্ট রোজা দেখে ওর 12টা হয়ে গেছে। বলছে আর রোজা রাখবো না। ফুপু বলেছে যে ওই প্রথম রোজাটা রাখলো, তারপরে শেষের রোজা রাখবে না, তারপর 20 নাম্বার রোজা রাখবে, তারপর 30 নাম্বার রোজা রাখবে। ভাইয়া ছোট মানুষ না, আস্তে আস্তে শিখে যাবে। তুমি ব্যান্ড বেজে গিয়েছে ফুপু, ওটা মনে হয় কি জানি, বড় ফুপু মনে হয় ডাক দিয়ে বলেছে যে ফাইয়াস তুমি রোজা রাখবে। ফাইয়াস কেমন করে বলছিলেন, না রোজা রাখবো না। শিখে যায় সবাই, কি প্রথমেই শিখে, আস্তে আস্তে অল্প অল্প করে রাখতে মানুষ শিখে। বসো, রোজা রেখে এরকম দৌড়াদৌড়ি ফালাফালি কর না, তাহলে খারাপ লাগবে বেশি। একটু ঘুমাও। না, ও রোজা রাখবে কিন্তু ওর কোনো ঘুম নাই। মানে মানুষ রোজা রাখলে একটু শরীরটা খারাপ লাগলে একটু ঘুমায় না, ওর কোনো ঘুম নাই। ও বেশি আরো লাফালাফি ফালাফালি করে, এর জন্য ওর কষ্ট আরো বেশি হয়।
আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে, তাই এখন বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিয়ে রোজাটা ভেঙে নিচ্ছি আর আমাদের ইফতারিটা আমরা সেরে নিচ্ছি। ডিম চপ ডিমটা দাও রে। না, ডিম খাও, ডিম খাও। আমার শরবত তো ঠান্ডা না। এটা আমার। আপনাদেরটা ঠান্ডা পানি, আমারটা গরম বাইরে রাখছিলাম। একদম পাতলা পাতলা যে জিলাপিগুলো হয় ওটি স্বাদ লাগে বেশি, এটি চিনিতে গজগজ করে। ওইটা টক হয়েছে। ও না ভাইয়া নাই, তুমি একটু খাও। আমার না, ভাইয়া বেরো বেরো গেছে, তুমি দেখো নাই? হ্যাঁ, মানজার আজকে নিচের ঘরে ইফতারি করতেছে ফুপু দাদার সাথে। ঝাল ঝাল লাগতেছে তো। আর একটু টক দরকার ছিল না, চাটনির মধ্যে টক না হলে ভালো লাগে না। এটি খান, এটি খায় আর নামাজ পড়া, তারপর লুচি ভাজা নিয়ে আসি। এটি তোমার। এই যে আমার। গ্যাস আসে আজানের পরে। আলুর দম রান্না করে রেখে দিছি, লুচিটা শুধু ভাজা বাকি। ইফতার করে নামাজ পড়ে এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে হালকা পাতলা ইফতারি আনা হয়েছে, মানে হালকা পাতলা বলতে কি অল্প স্বল্প ইফতার আনা হয়েছে, কারণ আমি আলুর দম রান্না করেছি আর সেই সাথেই গরম গরম লুচি ভাজবো, লুচি দিয়ে আলুর দম দিয়ে খাবো। তাই অল্প স্বল্প ইফতার একটু খেয়ে মাগরিবের নামাজ পড়ে এখন আবার রান্নাঘরে চলে আসছি, কারণ গ্যাস এখন পুরো ফুল এসে পড়ছে। এখন লুচিগুলো সুন্দর ভাজা যাবে, লুচিগুলো এখন ভেজে নেই। অল্প গ্যাস থাকলে না, অল্প স্বল্প গ্যাসের মধ্যে লুচি টুচি এগুলা ভাজা যায় না, তাহলে লুচি ফুলে না, শক্ত হয়ে যায়। আর ভালো গ্যাস থাকলে, সুন্দর ফুল আছে গ্যাস থাকলে লুচি টুচি ভাজলে খুব সুন্দর ভাজা হয়, লাগবে না ভাজতে, এখন ঝটপট হয়ে যাবে ভাজা। ঘরের ইফতারের আনন্দ মজাই আলাদা, আর বাইরের জিনিস ভালোই লাগে না। যে লুচিগুলো 4টা ভাজছি, আরো অনেকগুলা ভাজা হবে, এগুলা সব ভাজবো। আর এই যে আমার আলুর দম। আচ্ছা, আগে ঝটপট করে লুচিগুলা বানাই। এই যে রেডি হয়ে গেল আমার লুচি, আর এটা হলো আলুর দম। এই লুচি আর আলুর দম এখন খাবো, গরম গরম লুচি আর আলুর দম। এটাই হলো আজকে আমাদের ইফতারের মেনু। থাকার কথা ছিল কিন্তু হয় নাই গ্যাসের কারণে, এখন বানিয়ে নিয়ে আসলাম। আর এখন বাজে হলো 7টা বাজে, কোনো ব্যাপার না, এখনই খাই। গরম গরম লুচি। বিসমিল্লাহ। খাবে লুচি? খাবে? খাও, একটু খাও। লুচিগুলো অনেক নরম হয়েছে। মানজার নাই, মানজার থাকলে আরো ভালো লাগতো। মানজারের জন্য রেখে দেব, মানজার আসলে
তারপর মাঞ্জারেরটা মাঞ্জার খাবে। লুচিগুলো অনেক নরম হয়েছে, আমার কাছে নরম লুচি ভাল লাগে, যে শক্ত কটকটা থাকে যে ওটা ভাল লাগে না। এই তো এশারের নামাজ পড়ে তারাবি পড়ে উঠে গেলাম, এখন রান্নাঘরে চলে আসলাম রান্না বাড়া করার জন্য। আজকে রান্না বাড়া হলো মাংস, গরুর মাংস কষা কষা, মানে গরুর মাংস কষা বা ভুনা যেটাই বলেন না কেন, গরুর মাংস ভুনা করব। আর কালকে ডাল আছে, কালকে চাটনি আছে, ওগুলা বের করব, বের করে গরম করব। আর কালকের একটু তরকারিও আছে, কিন্তু তরকারিটা শুধু আমি খেয়ে ফেলবো, এই বাসি তরকারি। আর ওর পাপা মাঞ্জারের পাপা আর মাঞ্জার আর খাবে না। এই শর্টকাট রান্না বাড়া করে তারপর আজকে রাতের মতো রান্না বাড়া শেষ। এখানে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। আর মাংসতে আজকে আমি করেছি, এই পেঁয়াজ একবারে বেটে তারপর মানে ব্লেন্ডার করে তারপর মাংসতে দিয়েছি। পেঁয়াজ টমেটো সব কিছু আজকে একবারে ব্লেন্ডার করে তারপর মাংসতে দিয়েছি। আজকে কোনো আস্ত পেঁয়াজ না, একটু গ্রেভিটা বেশি করব তো এর জন্য, একদম গায়ে যেন মাখা মাখা থাকে মশলা মাংসের গায়ে, সেই জন্য পেঁয়াজটা আজকে বেটে তারপর দেয়া হয়েছে। আর এই যে এখানে মাংস ধুয়ে রাখা হয়েছে, মাংসগুলো কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিছি। মশলাটা কষানো হইলে তারপর মাংসটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। মাংসটা এখানে কষানো হচ্ছে, একদম কষা কষা মাংস রান্না করা হবে। মাংসটা তাই সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, গ্রেভিটা একদম ঘন ঘন। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার এখানে কষা কষা গরু কি দাঁড়ান, আমার এখানে যে কষা কষা গরুর মাংস হচ্ছে, এটা হোক এটা। আর এখানে ভাত চাল ধুয়ে নিছি ভাতের জন্য, এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে, ভাতের জন্য চাল ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে ডাল, ডাল ফ্রিজ থেকে মাত্র বের করছি, এটা গরম করা হবে। আর এটা হলো কালকের মাছের তরকারি রয়ে গেছে, 2 পিস মাছ আর একটু তরকারি রয়ে গেছে। এই তো টমেটো চাটনিও আছে, এইগুলোই সব করা হচ্ছে। আর মাঞ্জার এখানে কষা মাংস টেস্ট করছে, মাঞ্জার এখানে কষা মাংস টেস্ট করছে। কি তো এই হলো আজকে আমাদের রাতের রান্না বাড়া চলতে থাকুক। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।